ক্রোমবুক গুগলের ক্রোম ওএসে চলা একটা স্মুথ লাইট ওয়েট টাচ স্ক্রিন ল্যাপটপ বলতে পারি। তবে ক্রোমবুকের এরকমভাবে ব্রিফিং করার প্রয়োজনীয়তা হয়তো আর নেই, কারণ অনেক মানুষ অলরেডি ক্রোমবুক কিনে ফেলেছেন এবং অনেকেই কিন্তু ক্রোমবুক কিনতে চাইছেন। ক্রোমবুক সম্পর্কে মানুষের একটা ইন্টারেস্ট ধীরে ধীরে কিন্তু গ্রো করছে, যেটা আমি বুঝতে পারি আমার অন্য একটা ভিডিওর কমেন্ট বক্স থেকে। কনভেনশনাল উইন্ডোজ ল্যাপটপ কিনবেন নাকি ক্রোমবুক কিনবেন, এই টপিকের উপর আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম, যারা দেখেননি দেখে নিতে পারেন। এখন এই ভিডিওটা দেখে অনেকে যে সমস্ত কমেন্ট করছেন সেগুলো মূলত এই রকম যে ক্রোমবুকে কি উইন্ডোজ 10 ইনস্টল করা যাবে। কেউ বলছেন ক্রোমবুকে আমি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো ব্যবহার করতে পারবো তো। অনেকে জিজ্ঞেস করছেন ফটোশপ, ইলাস্ট্রেটর, কোরেলড্রর মতো প্রফেশনাল সফটওয়্যার কি ক্রোমবুকে রান করা যাবে। সেই জায়গা থেকে মনে হলো এই বিষয়টার উপর একটা সেপারেট ভিডিও বানানো দরকার। আজকে আমরা এইসব ব্যাপারেই কনফিউশনগুলো দূর করার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার নমস্কার এবং নমস্কার, আমি সুরজিৎ আর আপনারা রয়েছেন দি সাইবার জোনে, যেখানে প্রযুক্তিকে গুলে খাওয়ানো হয়। দেখুন, যে কথা আগে বলছিলাম, আপনারা অনেকেই জানতে চাইছেন যে ক্রোমবুকে উইন্ডোজ অ্যাপ্লিকেশানগুলো কতটা ভালোভাবে রান করবে। ব্র্যান্ড বদলে গেলে, হার্ডওয়্যার কনফিগারেশন বদলে গেলে ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু বদলে যাবে। আর একটা সিম্পল বিষয় জানবেন যে এই যে ধরুন উইন্ডোজে যদি আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানগুলোকে ব্যবহার করতে চাই, বা উল্টো দিকে অ্যান্ড্রয়েডের উপরে যদি আমরা উইন্ডোজ অ্যাপ্লিকেশানগুলোকে ইনস্টল করতে চাই, তাহলে আমাদের কিছু ব্রিজিং প্ল্যাটফর্ম লাগে। অর্থাৎ এই যে উইন্ডোজ আর অ্যান্ড্রয়েড বা ধরুন ক্রোম ওএস, এদের মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে, এই ব্রিজিং অ্যাপ্লিকেশানগুলো কী করে সেটাকে মার্জ করে দিতে হেল্প করে। যেমন ধরুন আমরা উইন্ডোজে অনেক অ্যান্ড্রয়েডের পপুলার গেম খেলার জন্য ব্লু স্ট্যাকের মতো অ্যাপ্লিকেশান ইনস্টল করে রাখি, ঠিক সেই রকম সেইগুলো ব্যবহার করে আপনি যখন উইন্ডোজ অ্যাপ্লিকেশানগুলো ক্রোমে এসে রান করবেন, তখন কিন্তু কখনোই এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো বা স্মুথ হবে না। অ্যাকচুয়ালি ক্রোম ওএসের কনসেপ্টটা এসেছে আপনাকে একটা স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। সেই ব্যাপারটা কিন্তু আপনি যখন এই ব্রিজিং অ্যাপ্লিকেশন ব্যবহার করে এই সমস্ত অ্যাপগুলোকে ব্যবহার করতে যাবেন, বিশেষ করে উইন্ডোজ অ্যাপগুলো, সেই ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু আপনি পাবেন না। সরাসরি উইন্ডোজ অ্যাপ্লিকেশনগুলো ক্রোম ওএসে আদৌ রান করবে কিনা বা সেটা কতটা বেটার পারফর্ম করবে, সেটাকে এইভাবে না দেখে একটু অন্যভাবে দেখা যেতে পারে। ভিডিওর পরবর্তী সেকশনে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তবে আপনাদের কমেন্টগুলো ফলো করে একটা ব্যাপার আমার মাথায় আসছিল যে মানুষ কেন ভাবছেন যে ক্রোম ওএসের ওপরে এই সমস্ত উইন্ডোজ অ্যাপ্লিকেশনগুলো রান করা যাবে কিনা, এই প্রশ্নটা মানুষের মনে আসছে কেন। তখন যেটা বুঝতে পারলাম যে অনেকেই রয়েছেন যে আমার মতো মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা, তারা হয়তো ভাবছেন যে 20-25 হাজার টাকা দিয়ে একটা ক্রোমবুক কিনবো, 5 বছর ব্যবহার করা যাবে তো। শেষকালে আবার এই ক্রোমবুক কিনে ফেলে একটা নতুন জিনিস। আমরা তো উইন্ডোজ প্ল্যাটফর্ম দেখে বড় হয়েছি, উইন্ডোজের ইন্টারফেসগুলো, তার অ্যাপ্লিকেশানগুলোর সঙ্গে অনেক পরিচিত। এখন কিনে ফেলার পর যদি আমার একটা উইন্ডোজ অ্যাপ্লিকেশানের প্রয়োজন হয় সেটাকে রান করানোর, কোনো কাজ যদি সেরকম আসে, তখন আবার গিয়ে বিপদে পড়বো না তো। এইরকম সাপ-পাঁচ ভাবেন আর কি অনেকে। আজকে মূলত এই ভিডিওটায় সেই কনফিউশনগুলো কিন্তু আমি দূর করে দেওয়ার চেষ্টা করব। এরকম চিন্তাভাবনাটা হতে পারে কোনো জিনিস কেনার আগে তার সম্পর্কিত আমাদের ক্লিয়ার ধারণা না থাকে, এরকম সাপ-পাঁচ চিন্তাভাবনা আসে, বা এটা উইন্ডোজের ওপরে আমার একটা ডিপেন্ডেন্সিও বলতে পারেন। তবে আমি বলবো এই ধারণাটাকে আপনি সরিয়ে রাখতে পারেন। আপনি যখন ক্রোম ওএস কিনবেন, আপনার ইউজার প্যাটার্নটা একটু দেখে নিতে হবে। ক্রোম ওএস তারাই কিনবেন যাদের অফিসের জুম মিটিং অ্যাটেন্ড করতে হয়, অনলাইন ক্লাস করেন স্টুডেন্টরা, তাদেরকে নোট নিতে হয়, বা একটু আধটু মুভি দেখতে চান, সোশ্যাল মিডিয়া ইউজ করবেন, একটু আধটু নেট ব্রাউজ করবেন, এইসবের জন্য কিন্তু আপনার ক্রোমবুক একদম ডিসেন্ট হবে। আপনাকে অনেক মুভ করতে হয়, লাইট ওয়েট হবে, স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স পাবেন, এই জায়গা পর্যন্ত ঠিক আছে। কিন্তু অনেকেই ক্রোমবুকটা কেনার আগে যেটা চিন্তায় পড়ে যাচ্ছেন যে এসব তো ঠিক আছে, ক্রোমবুক কিনে নিলাম, এখন যদি আমার কোনো জায়গায় গিয়ে দরকার হয় যে আমি তাতে ফটোশপ ইনস্টল করব, তখন তো আমি বিপদে পড়ে যাব, তখন কি হবে। আপনাদের চিন্তার জায়গাটা কিছুটা এই রকম। আপনি যদি প্লে স্টোরে খোঁজ করেন, দেখবেন প্রচুর এমন অ্যাপ্লিকেশান রয়েছে যেগুলো কিন্তু উইন্ডোজ অ্যাপ্লিকেশানগুলোর সাবস্টিটিউট। হ্যাঁ, হতে পারে ফটোশপের একটা ভার্সনেতেই দেখবেন যত শয়ে ফিচার রয়েছে, অ্যান্ড্রয়েডের ওই অ্যাপ্লিকেশানটায় হয়তো অত ফিচার নেই।
আপনি আবার অন্য ফিচারগুলোর জন্য দেখবেন অন্য অ্যান্ড্রয়েড সাবস্টিটিউট রয়েছে। এবং যেহেতু অ্যান্ড্রয়েড অ্যাপগুলো ক্রোম ওএসে রান করে, আপনার কিন্তু অ্যাপ্লিকেশান বা তার যে ইউসেজের ক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা হওয়ার কথা নয়। আপনি লক্ষ লক্ষ কিন্তু সাবস্টিটিউট পেয়ে যাবেন। হ্যাঁ, তবে এই কথাটাও ঠিক, যদি আপনার কাজের জায়গাটা ইন্টেন্সিভ কোনো প্রফেশনাল জায়গা হয় এবং তার জন্য কোনো হেভিওয়েট সফটওয়্যার রান করার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে তো আপনার ক্রোমবুকে দিয়ে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। তখন আপনাকে হাই এন্ড পিসি বিল্ড করতে হবে বা সেই রকম ল্যাপটপ নিতে হবে। মানে আমি যেটা বলতে চাইছি, ধরুন আপনি ক্রোমবুক কিনে ফেললেন, তারপর আপনার টুকটাক এটা ওটা প্রয়োজন হলো, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যান্ড্রয়েড অ্যাপগুলোর মাধ্যমে সেই সমস্ত প্রয়োজনগুলো কিন্তু ক্রোমবুকে ইজিলি মিটিয়ে নিতে পারবেন। এখন এবার আপনি ভাবতে পারেন যে আমি ক্রোমবুকটা কিনলাম, কেনার পর আমি একটা গ্রাফিক ডিজাইনের কোর্সে ভর্তি হয়ে গেলাম, তার যে সমস্ত জিনিসপত্র প্র্যাকটিস সেগুলো আমি ক্রোমবুকে তো করতে পারবো না। হ্যাঁ, এই ব্যাপারটা যেমন ঠিক, তখন আপনাকে এই ব্যাপারটাও ভাবতে হবে। ধরুন আপনি একটা উইন্ডোজ ল্যাপটপ কিনেছিলেন, তাতে 4GB র্যাম রয়েছে, কিন্তু আপনি আপনার প্রফেশনাল কাজের জন্য যে সফটওয়্যারটা ইনস্টল করতে চাইছেন তার মিনিমাম র্যাম রিকোয়ারমেন্টই হচ্ছে 16GBর ওপরে। তখন তো আপনার এক্সিস্টিং ল্যাপটপ দিয়েও সেই কাজটা চলবে না। তবে আরও একটা ব্যাপার আপনাদেরকে অ্যাসিওর করি, প্রযুক্তি যেদিকে এগোচ্ছে সেখানে কিন্তু iOS, উইন্ডোজ বা অ্যান্ড্রয়েড বা ক্রোম ওএস এই সময়ের মধ্যে কিন্তু ফারাকগুলো ঘুচে যেতে চলেছে। আগামী যে ভবিষ্যতের সামনে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কিন্তু এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ক্লাউডের ওপর বেস করা। আপনি এমন অনেক সফটওয়্যার পাবেন যেগুলো অনলাইনে রান হচ্ছে, আপনি সেখানে গিয়ে কিন্তু দিব্যি ফটোশপের কাজগুলো করে ফেলতে পারবেন। বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি এমন ধরনের ইমেজ এডিটিং করতে পারবেন যেটা আপনাকে কোনো প্রফেশনাল এডিটিং সফটওয়্যার দিয়ে অনেক কসরত করতে হতো, সেটা কিন্তু সেকেন্ডের মধ্যে হয়ে যায়। এবং ক্রোমবুকের সাপোর্টে আমি এতগুলো কথা এই কারণে বলছি যে নিজে আমি এটা ইউজ করে দেখেছি, সত্যি এর ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু অনবদ্য। মানে আপনি যদি কোথাও মুভ করেন, এটা তো খুব হালকা, আপনার নিয়ে যেতে সুবিধে হবে। প্লাস বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন আপনি কিবোর্ডগুলো থেকে এগুলোকে খুলে ফেলা যায়, আপনি এটাকে ট্যাবের মতো ব্যবহার করতে পারছেন। আবার চাইলে আপনি এটাকে কিবোর্ডের সঙ্গে জুড়ে দিয়ে ল্যাপটপের মতো ইউজার এক্সপিরিয়েন্সও পাবেন, যেটা কিন্তু আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন যে আপনার কিন্তু খুব হ্যান্ডি মনে হবে। আর এতদূর আলোচনাটা শুনেও যাদের মধ্যে থেকে দ্বিধাদ্বন্দ্ব কাটছে না, তাদের জন্য দুটো মাস্টার টেকনিক দিই। ক্রোমবুক কেনার আগে দেখতে পারেন আপনার বাড়িতে কোনো এক্সিস্টিং উইন্ডোজ ল্যাপটপ বা পিসি রয়েছে কিনা। যদি থাকে তাহলে আপনার কাজটা এমনিতেই সহজ হয়ে গেল। আপনি তাহলে জানবেন আপনার যদি কোনো অসুবিধে হয়, উইন্ডোজ অ্যাপ্লিকেশান রান করানোর প্রয়োজন হয়, তাহলে আপনার জন্য সাবস্টিটিউট ওই উইন্ডোজ পিসি বা ল্যাপটপটা তো রয়েইছে। এর বাইরেও আর একটা জিনিস আপনি করতে পারেন, আপনার যদি খুব পুরনো কোনো উইন্ডোজ ল্যাপটপ থাকে যেটাকে আর ব্যবহার করছেন না কিন্তু যেটা রানিং কন্ডিশনে রয়েছে, তাতে আপনি ক্রোম ওএসটা ইনস্টল করে দেখতে পারেন। তাহলেই আপনি বুঝে যাবেন যে ক্রোম ওএসটা আপনার জন্য কতটা অ্যাপ্ট হবে, ক্রোম ওএসটা আসলে কতটা স্মুথ। আমি যে বারবার বলছি সেটা কিন্তু আপনি নিজেই এক্সপিরিয়েন্স করে নিতে পারবেন। এবং এই ব্যাপারটা করা কিন্তু খুব একটা কঠিনও নয়। আপনি ইন্টারনেটে অনেক ভিডিও পেয়ে যাবেন যে কীভাবে উইন্ডোজ ল্যাপটপ বা পিসির ওপরে ক্রোম ওএস ইনস্টল করতে হবে। তাহলে ইনস্টল করে ফেলুন আর দেখুন। সেই সঙ্গে ভিডিওটা ভালো লাগলে লাইকটা করে দেবেন, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, দেখতে থাকুন।